আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। এই ভিডিওতে আমরা চট্টগ্রাম বোর্ড 2023-এ আসা অন্তরীকরণ এবং যৌগীকরণ চ্যাপ্টার থেকে একটা সিকিউ সলভ করব। আমাদের এই ক খ হচ্ছে অন্তরীকরণ চ্যাপ্টারের, আর গ নম্বরটা হচ্ছে আমাদের যৌগীকরণ চ্যাপ্টারের। তো আমরা সলভ করব। তো এখন ক নম্বরে বলতেছে আমাদেরকে ddx অফ cos x মাইনাস cos 2x 1 মাইনাস cos x। তো এইটাকে যদি আমরা পুরাটাকে সূত্রের মধ্যে ফেলাই দিই তাহলে কিন্তু আমাদের অনেক বড় সূত্র হয়ে যাবে, আমাদের মিলাইতে অনেক সমস্যা হবে। তো এটাকে আমাদের সিম্পলিফাই করা যায় কিনা আমরা সেটা আগে চিন্তা করব। তো আমাদের ধরি এই যে y সমান সমান হচ্ছে আমাদের এইটা দেওয়া আছে না, এই যে ddx অফ y আমাদের নির্ণয় করতে হবে, তাই তো। তো এখন y সমান সমান দেওয়া আছে হচ্ছে cos x মাইনাস হচ্ছে আমাদের cos 2x এইটা, আর এখানে হচ্ছে 1 মাইনাস cos x এভাবে দেওয়া আছে। তো এখন cos x মাইনাস cos 2x, এই cos 2x এর সূত্র আমরা একটা জানি হচ্ছে cos 2x ইকুয়াল টু হচ্ছে cos স্কয়ার x মাইনাস হচ্ছে আমাদের sin স্কয়ার x, এরকম একটা সূত্র। তো এই সূত্রটা এখন এখানে বসাই দিব। তো এই সূত্রটা বসাই দিলে আমাদের যেটা হচ্ছে 1 মাইনাস cos x, আর এখানে আমাদের চলে আসতেছে cos x মাইনাস হচ্ছে আমাদের এই যে cos স্কয়ার x মাইনাস হচ্ছে আমাদের sin স্কয়ার x, এটা চলে আসতেছে না। তো এখান থেকে আমাদের কি চলে আসবে? এখান থেকে আমাদের চলে আসবে cos x মাইনাস cos স্কয়ার x প্লাস হচ্ছে আমাদের sin স্কয়ার x। তো sin স্কয়ার এক্সটাকে আমরা এইভাবে আসবে না, প্লাস sin স্কয়ার x। তো sin স্কয়ার এক্সটাকে লিখতে পারে 1 মাইনাস cos স্কয়ার x। তো কেন লিখলাম সেটা আমাদের একটু পরে বুঝতে পারবো, 1 মাইনাস cos স্কয়ার x। তো সব যেহেতু আমাদের cos আছে, আমাদের cos নিয়ে আসলেই হচ্ছে আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে, সেজন্য আমরা cos নিয়ে আসলাম। তো 1 মাইনাস cos x আমাদের এটা এভাবে চলে আসলো। তো এখান থেকে আমাদের এখন এইখান থেকে যদি একটা cos x কমন নেই তাহলে হচ্ছে cos x যদি এভাবে কমন নেই তাহলে 1 মাইনাস cos x আমাদের এইভাবে হইতেছে। আর এখানে আমাদের 1 মাইনাস cos x স্কয়ার x, তো 1 স্কয়ার লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো 1 প্লাস cos x ইন্টু হচ্ছে 1 মাইনাস cos x, এভাবে আমরা কিন্তু লিখতে পারি। তো এখন নিচে হচ্ছে আমাদের 1 মাইনাস cos x। তুমি দেখো উপরে আমাদের 1 মাইনাস cos x আছে, 1 মাইনাস cos x আছে, 1 মাইনাস cos x আছে। তো 1 মাইনাস cos x টা তুমি এভাবে কেটে দিতে পারো। তো শুধু থাকতেছে আমাদের উপরে cos x থাকতেছে, তো এটা চলে গেছে, এটা গেছে, এটা গেছে, প্লাস হচ্ছে 1 প্লাস cos x আমাদের cos x এইভাবে আমাদের থাকতেছে। তো 2 cos x প্লাস দিতেছে আমাদের 1, এইটা এইভাবে থাকতেছে। তখন এইটাকে আমাদের এই যে ডিফারেন্সিয়েট করলেই আমাদের কিন্তু এটা চলে আসবে। তো এখন dy dx আমাদের হবে হচ্ছে এইটাকে ddx অফ হচ্ছে কত টুয়াইস cos x প্লাস হচ্ছে আমাদের 1। তো এখন এই 2 তো আমাদের এখানে ঠিক এটাই থাকবে, cos x কে করলে হচ্ছে মাইনাস sin x আমাদের চলে আসতেছে, আর 1 কে করলে তো আমাদের 0 চলে আসবে। তো আমাদের অ্যান্সার হচ্ছে -2 sin x। তো এটাই হইতেছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো সবাই। তারপর নেক্সটে খ নম্বরে আমাদেরকে বলতেছে এই যে উদ্দীপকের আলোকে 0 থেকে পাই ব্যবধিতে f অফ পাই বাই 2 মাইনাস এক্স প্লাস এফ অফ 2x ফাংশনের গুরুমান লঘুমান এবং গুরুমান নির্ণয় করো। তার মানে এই ফাংশনটা দেখো এফ অফ এক্স আমাদের দেওয়া আছে না, তো এফ অফ পাই বাই 2 মাইনাস এক্সটা আমরা বের করে নেব। তো পাই বাই 2 মাইনাস হইতেছে আমাদের এক্স, তার মানে কি cos পাই বাই 2 মাইনাস এক্স, তার মানে সাইন বাই এক্স, সাইন এক্স হইতেছে আমাদের, এটা হচ্ছে আমাদের সাইন এক্স হচ্ছে। তারপর কি বলছে এফ অফ 2x, এফ অফ 2x তাহলে আমাদের কি হবে, এখান থেকে হবে হচ্ছে এই 2টা বসাই দিব, তাহলে হচ্ছে আমাদের cos 2x আমাদের হচ্ছে। তো এখন ফাংশনটা কি বলছে, এই ইয়েটা বলছে এইটা একটা ফাংশন, এই ফাংশনটা বলছে আমাদের, আচ্ছা ফাংশনটা আমরা জি অফ এক্স ধরে নেই, জি অফ এক্স সমান সমান এই ফাংশনটা এখন এইটা বসাই দিব এফ অফ পাই বাই 2 মাইনাস এক্স, এইটা বসাই দিব হচ্ছে আমাদের সাইন এক্স, আর এফ অফ 2x হচ্ছে আমাদের cos 2x আমরা বসাই দিব। তো এই ফাংশনটার এখন লঘুমান আর গুরুমান নির্ণয় করতে বলছে। তো লঘুমান আর গুরুমানের জন্য আমরা জানি ফার্স্ট ডেরিভেটিভটা আমাদের 0 হয়, লঘুমান ও গুরুমানের জন্য জি প্রাইম এক্সটা আমাদের কি হবে 0 হবে। তো এখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাব। তো জি প্রাইম এক্স করলে হচ্ছে আমাদের এই যে জি প্রাইম এক্স এইটা হবে, তাহলে এখানে দেখো জি প্রাইম এক্স সমান সমান আমাদের কত সাইন এক্সকে করলে হচ্ছে আমাদের কজ এক্স চলে আসবে, আর এখানে কজ 2x-কে করলে হচ্ছে মাইনাস সাইন 2x চলে আসবে, যেহেতু একটা 2 আছে আমাদের এখানে একটা সামনে 2 চলে আসবে, ইকুয়াল টু হচ্ছে আমাদের 0 হবে। তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব। তো cos x মাইনাস হইতেছে আমাদের 2 ইন্টু এই সাইন 2x-কে সূত্রের মধ্যে ফেলাই দিলে 2 ইন্টু সাইন এক্স ইন্টু হচ্ছে আমাদের cos x হয়, ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো এখান থেকে কী কাজ করতে পারো, cos x-টাকে আমরা কমন নিতে পারি, cos x-কে কমন নিলে হচ্ছে 1 মাইনাস 4 সাইন এক্স হয়ে যাচ্ছে, এখানে সাইন এক্স হয়ে যাচ্ছে ইকুয়াল টু 0।
তো এখন এই একবার হচ্ছে cos x ইকুয়াল টু 0 হবে। তো x ইকুয়াল টু তাহলে কি হবে 90 ডিগ্রি হবে, পাই বাই 2 হবে, যেহেতু আমাদের 0 থেকে পাই ব্যবধিতেই বলছে। তো পাই বাই 2 একবার হইলো, আর একবার আমাদের কি হবে এইটা ইকুয়াল টু 0 হবে। তো 1 মাইনাস 4 সাইন এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 0 হবে। তো এখান থেকে আমাদের কি চলে আসবে সাইন এক্স চলে আসবে হচ্ছে 1/4 আমাদের চলে আসবে। তো এক্স এখান থেকে চলে আসবে হচ্ছে সাইন ইনভার্স 1/4 চলে আসলো। তো আমরা দুইটা পাইলাম, 0 থেকে পাই ব্যবধি বলছে, তো এইগুলোর ব্যবধির মধ্যে এটা আমরা এইগুলো থাকবে। তো দুইটা মান পাইছি এক্সের। তো এক্সের দুইটা মান এখন আমাদেরকে ডাবল ডেরিভেটিভ এই জি অফ এক্সকে আবার ইয়া করতে হবে, এইটাকে আবার করতে হবে ডিফারেন্সিয়েশন করে এই মানগুলো বসায় দেখতে হবে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ আসে। তো পজিটিভ আসলে হচ্ছে আমাদের লঘুমান, আর নেগেটিভ আসলে হচ্ছে আমাদের গুরুমান চলে আসবে। তো এখন আমরা জি ডাবল প্রাইম এক্স এইটা বের করব। তো এটা বের করলে আমাদের কি চলে আসতেছে, এইটাকে আবার করো। তো কজ এক্সটাকে করলে হচ্ছে আমাদের মাইনাস সাইন এক্স চলে আসতেছে, আবার এই মাইনাস 2 তো এখানে থাকবে, আর সাইন 2x-কে করলে হচ্ছে আমাদের একটা, আচ্ছা সাইন 2x-কে করলে হচ্ছে আমাদের কি চলে আসবে cos 2x চলে আসবে, মাইনাস আর চলে আসবে না, এখানে একটা 2 আমাদের আলাদা করে চলে আসবে যেহেতু এখানে 2 আছে। তো আশা করি বুঝছো, এখানে সাইন cos x-কে করলে মাইনাস সাইন এক্স আসছে, তো মাইনাস একটা দিছি, তো 2 এখানে ঠিক রাখছি। আর সাইন এক্সকে করলে সাইন টোয়াইস এক্সকে করলে হচ্ছে cos টোয়াইস এক্স আসতেছে, যেহেতু 2 আছে এখানে, বাস সামনে একটা 2 চলে আসলো। তো এইটা, তো এখন x ইকুয়াল টু হচ্ছে আমাদের পাই বাই 2 হলে জি ডাবল প্রাইম এক্সটা তাহলে কত হবে, পাই বাই 2 যদি তুমি এখানে বসায় দাও, এখানে সাইন পাই বাই 2 তাহলে কত হয় -1 হয় না, সাইন পাই বাই 2 তো মান তো 1, তো একটা মাইনাস আছে, -1 হয়ে যাচ্ছে। আর মাইনাস এখানে 4 হয়ে যাবে, 2 ইন্টু 2 4 ইন্টু হচ্ছে আমাদের cos এই যে টোয়াইস এক্স, তো এই এক্সের জায়গায় যে পাই বাই 2 বসে দাও, তাহলে cos এক্সটা তাহলে কত হবে, cos পাই হবে। cos পাই এর মানটা কত, cos পাই এর মান হচ্ছে আমাদের -1, তো -1 এখানে হবে। তো আমাদের -1 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আমাদের তাহলে থাকতেছে কত 4 আর -1, তার মানে 3 থাকতেছে। 3টা কি আমাদের 0-এর থেকে বড় না, তো এখানে আমাদের কি লঘুমান বিদ্যমান। তো লঘুমান বিদ্যমান আমাদের এখন, তাহলে লঘুমানটা আমরা বের করব। তো লঘুমান আমাদের হবে যে মানটা আমরা পাইলাম, এই যে পাই বাই 2, এক্স এর মান পাই বাই 2 আমরা মেইন ফাংশনে বসাই দেবো, এই জি অফ এক্স ফাংশনে বসাই দেবো। তো এখন সাইন পাই বাই 2 মান হচ্ছে আমাদের এখানে বসাই দিচ্ছে, আচ্ছা সাইন পাই বাই 2 প্লাস হইতেছে আমাদের cos 2 ইন্টু পাই বাই 2, তার মানে হচ্ছে আমাদের এটা আমাদের পাই হয়ে যাইতেছে। তো এখন সাইন পাই বাই 2 মান আমাদের হচ্ছে কত 1, আর এই cos পাই হয়ে যাবে, cos পাই এর মান আমাদের কত, জাস্ট হইতেছে cos পাই এর মান কত, cos পাই এর মান তো -1 লাগতেছে, তো আমাদের 0 হয়ে যাবে। তো লঘুমানটা আমাদের 0 পাইলাম। এখন এইটার জন্য আমরা কি গুরুমান পাবো, একটার জন্য লঘুমান পাইছি, তো আসলে আমার ফর্মালিটির জন্য আবার দেখাই দিব, জি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের ফর্মালিটির জন্য দেখাই দিয়েছি যে এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স কত 1/4 হলে আমাদের জি ডাবল প্রাইম এক্স এর মানটা তাহলে কত চলে আসবে। তোমরা এটা ক্যালকুলেটরে বসাই করতে পারো, এই সাইন ইনভার্স 1/4টা বের করে এক্স এর মানটা পাইলা, এক্স এর মানটা এখন এখানে ইনপুট করে দিবা। তো আমাদের এই সাইন দেওয়া আছে হচ্ছে সাইন এক্স ইকুয়াল টু আমাদের 1/4 দেওয়া আছে না, তো আমাদের এক্স ইকুয়াল টু তাহলে কত হবে সাইন ইনভার্স 1/4, আচ্ছা সাইন ইনভার্স 1/4 আমাদের এখানে আমরা পাইছি। তখন এইটা পাইছি, এখন আমাদের এক্স এর মানটা তো আমরা পেয়ে গেলাম, এটা কি আমাদের রেডিয়ান মোডে আছে মেবি, আচ্ছা রেডিয়ান মোডেই থাক, রেডিয়ান মোডে আছে। তো আমাদের সমীকরণটা হচ্ছে মাইনাস এই সাইন এক্স, তো এক্স এর জায়গাটা বসাই দিবে অ্যান্সার, তারপর হচ্ছে -4 cos 2x না, cos টোয়াইস অ্যান্সার। তো এইভাবে বসাই দিব, এভাবে বসাই দেওয়ার পর কি আসলো -3.75 চলে আসছে, তো এটা হচ্ছে -15/4 চলে আসতেছে। তো আমাদের এইটা হচ্ছে -15/4 চলে আসতেছে। তো এইটা কি আমাদের 0-এর থেকে ছোট না, তো এখানে কি আমাদের গুরুমান বিদ্যমান। তো এখন আমরা গুরুমানটা কি পাবো, গুরুমান আমরা পাবো হইতেছে, গুরুমানটা তাহলে আমাদের কত হবে, এই যে সাইন ইনভার্স 1/4টা আমরা এখানে বসাই দিব। তো সাইন এক্স এর মানটা তুমি 1/4 এখানে এইটা বসাইতে পারো, এইটা 1/4, আর cos 2x এর মানটাও বসাইতে পারো। আচ্ছা তোমাদের এখানে অন্য একটা টেকনিক শেখাচ্ছি। এখন সাইন এক্স এর মানটা এই দেখো এখানে আছে না, সাইন এক্স প্লাস cos টোয়াইস এক্সটাকে এভাবে লিখতে পারো, 1 মাইনাস আমাদের হইতেছে 2 সাইন স্কোয়ার এক্স, এভাবে লিখতে পারো। তো এই cos টোয়াইস এক্স এর সূত্র হচ্ছে এইটা, যেহেতু আমাদের সাইন এক্স এর ভ্যালু আমরা জানি, তো এইভাবে আমরা করলাম। তো এখান থেকে আমাদের কি চলে আসবে 1/4, যদি এখন বসাই দেই তাহলে হচ্ছে 1/4, ক্যালকুলেটরেও তুমি করতে পারতা, এক্স এর মানটা এখান থেকে এই সাইন ইনভার্স 1/4 করে এখানে বসাই দিলে সরাসরি চলে আসতো। আর আমরা কি করলাম, সাইন এক্স করলাম, আর হচ্ছে cos টোয়াইস এক্সটাকে সাইন এক্স এর মাধ্যমে কনভার্ট করে নিলাম। তো এখানে আমাদের +1 মাইনাস হইতেছে 2 ইন্টু হচ্ছে আমাদের সাইন স্কোয়ার এক্স, তার মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 4 স্কোয়ার করলে হচ্ছে আমাদের 16, এখান থেকে চলে আসতেছে কত 1/4
প্লাস হইতেছে আমাদের 1 মাইনাস হইতেছে 1/8। তো এটা আমাদের কত হয়ে যাচ্ছে, 9/8 আমাদের চলে আসতেছে। তো আমাদের 9/8, তো গুরুমান আমরা পাইলাম হচ্ছে 9/8 আর লঘুমান পাইছি হচ্ছে 0। তো লঘুমান গুরুমান নির্ণয় করতে বলছিল, তো এটাই হইতেছে আমাদের অ্যান্সার, আমরা খুব সহজে বের করতে পারলাম। তো তোমরা যদি হচ্ছে সমতলে বস্তুকণার গতি, সৃজনশীল এরকম সমাধান পেতে চাও 2023 সালের সব বোর্ড কোয়েশ্চেন, তাহলে তোমরা আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। যোগজীকরণ চ্যাপ্টারে এরকম আছে, যোগজীকরণ চ্যাপ্টারে হচ্ছে বেসিক আলোচনা 2টা পেয়ে যাবা, এখানে সৃজনশীল সমাধানের জন্য যা প্রয়োজন। তো তোমরা এখানে এনরোল করতে পারো। আর এডমিশন, এইচএসসির পর তোমাদের এডমিশন হবে, এখানে আমাদের একটা সাইকেল লঞ্চ করা হয়েছে। এইখানে যে প্রথম 15 জন হচ্ছে 150 টাকা করে হচ্ছে জয়েন হয়ে যাইতে পারবা। এখানে হচ্ছে কনসেপ্ট, থিওরি, কোয়েশ্চেন ব্যাংক সলভ সব থাকবে। কোয়েশ্চেন ব্যাংকের 90% ম্যাথ পেয়ে যাবা ইনশাল্লাহ। তো সবাই জয়েন হয়ে যাইতে পারো। এখন গ নাম্বারটা হচ্ছে আমাদের যোগজীকরণ চ্যাপ্টারের আমাদের এটা। তো এখন এইটাকে বলছে এফ অফ এক্স কিউব। আচ্ছা, এইটা কস কিউব এক্স, তার মানে তারপর হচ্ছে √1 মাইনাস এফ অফ এক্স, মানে এইটা কজ এক্স, এই যে কজ এক্স স্কোয়ার, এইটা কজ এক্সটা আমাকে এখানে বসাইতে হবে। তাহলে এখন আমরা যদি বসাই দিই, একবারে বসাই দিতেছি, এটা হইতেছে আমাদের এখানে এফ অফ এক্স কিউব না, তার মানে হচ্ছে কস কিউব এক্স ডি এক্স প্লাস হইতেছে আমাদের এফ, এই যে ইন্টিগ্রেশন অফ এই যে 1 মাইনাস এফ অফ এক্স মানে হইতেছে কজ স্কোয়ার এক্স, তারপর হচ্ছে লন এফ অফ এক্স মানে হচ্ছে আমাদের লন কজ এক্স, এটা আমাদের হবে ডি এক্স। এরকম আমাদের চলে আসলো। তো এখন এইটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি কজ কিউব এক্স ডি এক্স প্লাস হইতেছে আমাদের, এটাকে লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার এক্সটাকে সাইন স্কোয়ার এক্স লিখতে পারি। তো হচ্ছে সাইন এক্স স্কোয়ার এক্স, তো আমাদের শুধু এখানে সাইন এক্স হবে যেহেতু √, আছে। তো লন কজ এক্স ডি এক্স। তো এখন আমাদেরকে এইটা নির্ণয় করতে হবে। তো এইটা নির্ণয় করার জন্য আমাদের কজ কিউব এক্সটাকে সূত্রের মধ্যে ফেলাই দিতে হবে। আমরা কি জানি, এখানে এই যে কজ 3x সমান সমান আমরা সূত্র জানি হচ্ছে 4 কজ কিউব এক্স মাইনাস হচ্ছে আমাদের কজ 3 কজ এক্স, এটা হচ্ছে আমাদের এই সূত্র। তো এখন এখান থেকে আমাদের এই যে যেহেতু এখানে কজ কিউব আছে, তো আমাদের এখানে 4 কজ কিউব এক্স এখন চলে আসবে হচ্ছে কত, কজ 3x প্লাস হচ্ছে আমাদের 3 কজ এক্স, এইটা চলে আসবে না। তো এই কজ কিউব এক্সটা তাহলে কত চলে আসবে, কজ কিউব এক্সটা চলে আসবে 1/4, এই বাকিটা কজ 3x প্লাস হচ্ছে আমাদের 3 কজ এক্স, এইটা। তো এখন এই কজ কিউব এক্সের জায়গায় এটা বসাই দিব। তো ইন্টিগ্রেশন অফ এইটা যদি বসাই দিই, আচ্ছা 1/4টাকে আমরা বাইরে লিখতেছি, 1/4 এটা হচ্ছে আমাদের কজ 3x প্লাস হচ্ছে আমাদের 3 কজ এক্স। তো এরকম আমাদের চলে আসলো dx, আমরা এটাকে করব প্লাস। এখন তুমি এইগুলা এইটা এইরকম ইয়েকে ইন্টিগ্রেশন করতে হলে যে কাজটা করতে হয়, আমরা ইন্টিগ্রেশন চ্যাপ্টারে এগুলো দেখছি, এটা হচ্ছে এই যে এমনভাবে ধরতে হবে, একটাকে ধরলে আরেকটা, মানে ধরো তুমি এখানে কজ এক্সকে ধরছো, কজ এক্সকে ধরার পরে কজ এক্সকে জেড ধরছো, মানে এইটাকে জেড ধরার পরে তুমি এই সাইন কজ এক্সকে ডিফারেন্সিয়েট করে সাইন এক্স পাইতেছো। তো এইভাবে আমাদের এটা রিপ্লেস করা যাবে। তো এখন দেখো এই যে কজ এক্স এখানে ধরি কজ এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের জেড, তো মাইনাস সাইন এক্স ডি এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের ডিজেড চলে আসবে। তার মানে এখন এখানে আমরা এই লন, এখানে কজ এক্স যেহেতু আমরা কি ধরছি, জেড ধরছি না, আচ্ছা এই কজ এক্সটাকে আপাতত এভাবে লিখতেছি, তো এভাবে লিখলাম। আর এখানে হচ্ছে আর এই যে সাইন এক্সটাকে কি লিখতে পারি, মাইনাস সাইন এক্স, এভাবে লিখতে পারি ডিএক্স, এটা লিখতে পারি, এটা সমান সমান আমরা ডিজেড বসাই দিতে পারবো। আর লন কজ এক্স এইটা জেড বসাই দিতে পারবো, একটা যেহেতু মাইনাস নিছি এখানে আমাদের একটা মাইনাস হইতো, তার প্লাসটা আমাদের মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেল। তুমি এখন দেখো মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আগেরটাই কিন্তু আমাদের ঠিক থাকতেছে। তো এরকম আমরা করে নিলাম। তো 1/4 এটাকে আমাদের ডিফারেন্স ইন্টিগ্রেশন করলে আমাদের কি হচ্ছে, কজ 3xটাকে ইন্টিগ্রেশন করলে হচ্ছে আমাদের কজকে করলে হচ্ছে সাইন চলে আসে না, এটা হচ্ছে সাইন 3x চলে আসে, ডিভাইডেড বাই এক্সের সাথে যেটা থাকবে 3 চলে আসে। আর আমাদের এখানে প্লাস হচ্ছে আমাদের 3, এই কজকে করলে হচ্ছে আমাদের সাইন এক্স চলে আসবে। তো এটা আমরা এইভাবে করে ফেলতে পারলাম। তো মাইনাস এখানে আবার এখন আমরা এইটা ধরছি না, এই ধরাগুলা বসাই দিব। তো লন কজ এক্স এখানে হচ্ছে আমাদের লন জেড হয়ে যাচ্ছে, আর এইটাকে আমরা লিখতে পারি ডিজেড, এই যে এখানে এইটা সমান সমান এখানে ডিজেড ধরছি। তো এখন এইটা যেহেতু ধরছি, এটা লায়াতের ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে হবে। লায়াতের হইতেছে আমাদের লগারিদমিক, আগে থাকলে ইউ ধরতে হবে লগারিদমিকটাকে। আর যেহেতু আমাদের এখানে তুমি এখানে একটা 1 এখানে চিন্তা করতে পারো, 1 ইন্টু হচ্ছে আমাদের এই 1টাকে অ্যালজেব্রিক ফাংশন এখানে আমাদের বিবেচনা করতে হবে লায়াতের ফর্মুলাতে।
তো এখন 1/4 এটা তো আমাদের কি হলো, আচ্ছা 1/4, আচ্ছা এটা এভাবেই ঠিক রাখতেছি। তো মাইনাস এখন এইটাকে আমাদের লায়াতের ফর্মুলাতে অ্যাপ্লাই করে দিলে হচ্ছে আমরা কি করব, জাস্ট লগারিদমিকটাকে আমরা এই লায়াতের ফর্মুলা কি জানি আমরা, এরকম যদি আমাদের থাকে ইউ ভি ডিএক্স থাকে, তাহলে ইউকে এভাবে রেখে তারপরে হচ্ছে এই যে ভি ডিএক্স মাইনাস তারপরে কি করতে হয় ডিইউ ডিএক্স, তারপরে হচ্ছে ডিইউ ডিএক্স, তো এটাকে ইন্টিগ্রেশন করতে হয়, তারপর হচ্ছে আমাদের এটাকে আবার ভি ডিএক্স করতে হয়, পুরাটাকে আবার আমাদের ডিএক্স এটা করতে হয় না, সূত্র তো এইটা তো হইতেছে আমাদের সূত্র। তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দাও। তো ইউ ধরতে হবে আমাদের লঞ্চ জেডটাকে, লঞ্চ জেড, আবার এই ওয়ানকে করতে হবে আমাদের ডিজেড করতে হবে, মাইনাস এখন এটাকে আমাদের পুরাটাকে ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে ডিইউ ডিএক্স, মানে এই যে লঞ্চ জেডটাকে আবার এটাকে করতে হবে আমাদের জেডের সাপেক্ষে, এখানে তো এক্সের সাপেক্ষে দেখছি, তো আমাদের ডি ডি জেড অফ হচ্ছে আমাদের লঞ্চ জেড এখানে এভাবে আসবে, আবার এইটাকে করলে আমাদের ভিডিএক্স মানে হচ্ছে 1, আচ্ছা ডি জেডটা এভাবে লিখে দিতেছি, আমাদের এখানে একটা ব্র্যাকেট, এখানে হচ্ছে আবার ডি জেড করতে হবে। তো আশা করি বুঝছো, এই সূত্রটাই এখানে যেহেতু অ্যাপ্লাই করে দিলাম। তো এখানে আমাদের হয়ে যাচ্ছে এইটাকে যদি আগে, আচ্ছা দেখো 1/12 সাইন 3x আমাদের চলে আসতেছে, প্লাস হইতেছে আমাদের 4/3 সাইন এক্স আমাদের চলে আসতেছে, মাইনাস এখন এটাকে করলে আমাদের হচ্ছে এই লন জেড, আর এই ওয়ানকে করলে হচ্ছে আমাদের জেড চলে আসতেছে, জেড লন জেড চলে আসতেছে, মাইনাস এখন এটাকে একটু ধারাবাহিকভাবে করি। তো দেখো এই ডিজেড এটাকে করলে হচ্ছে 1/z চলে আসতেছে, 1/z চলে আসলো, ইন্টু হচ্ছে আবার এই জেডকে ডিজেডকে করলে আমাদের ইন্টিগ্রেশন করলে আমাদের জেড চলে আসে, তো এটাকে আবার কি ডিজেড না, তো আবার আমাদের কি হলো এই ওয়ানকেই ডিজেড করা করা ইন্টিগ্রেশন করা লাগলো। তো এখান থেকে আমরা একটু সাজাই লিখি, এটার মধ্যে প্লাস হবে 4/3 সাইন এক্স প্লাস হচ্ছে 1/12 সাইন 3x মাইনাস জেড লন জেড, মাইনাস এই 1 হয়ে যাচ্ছে, 1কে করলে হচ্ছে আমাদের জেড চলে আসতেছে। তো জেডের মানটা এখন আমাদের বসানো উচিত, তো জেডের মানটা বসাবো আমরা, জেডের মান হচ্ছে আমরা কস এক্স ধরে নিছি, তো 4/3 সাইন এক্স প্লাস হচ্ছে আমাদের 1/12 সাইন 3x মাইনাস একবারে গুণ করে দেই, তো জেডের মান হচ্ছে আমাদের কস কত এক্স, কস এক্স, আর লন জেড মানে হচ্ছে লন কস এক্স হবে, মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আমাদের জেডের মান হচ্ছে কস এক্স, প্লাস একটা আমাদের সি চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তো এটাই আমাদেরকে নির্ণয় করতে বলছিল, আশা করি বুঝছো কী করছি। আগে আমরা এগুলো বসাই দিছি কস কিউব এক্সটাকে আমরা সূত্রের মধ্যে ফেলাই দিছি, এখান থেকে আমরা জানি ইন্টিগ্রেশন কীভাবে করতে হয় আমরা জানি, তো এখান থেকে ইন্টিগ্রেশন করছি, এটা এখানে ইন্টিগ্রেশন করছি, আর এটাকে আমরা ধরে নিছি, যেটাকে ধরলে আমাদের সুবিধা হয়, জেড ধরলে আরেকটাকে ডিফারেন্সিয়েট করলে ওইটা চলে আসে, তো এইভাবে আমরা ধরে নিছি, এখান থেকে ধরে নেওয়ার পর বাস এভাবে আমরা ইন্টিগ্রেশন করছি। তো আশা করছি সবাই ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো, আর তোমরা যদি প্রাইভেট গ্রুপগুলোতে জয়েন হয়ে যাইতে চাও তাহলে হচ্ছে সেন্ড মানি করে হচ্ছে পেজে মেসেজ করবা, তোমাদেরকে জয়েন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো সবাইকে আসসালামু আলাইকুম।